সমাজের চোখে দাগি, তোমাদের চোখে দাগি, যতবার খুশি মারো তবু আমি জাগি। দুর্দান্ত লিরিক রাসেল ভাই, রাইট? চমৎকার চমৎকার দুর্দান্ত লিরিক হয়েছে। এবার আমার টিম থেকে বলা হয়েছিল যে মোটা হতে হবে, ওয়েট গেইন করতে হবে আর একটা কি। গেইন হ্যাঁ, করতে হবে। সো তখন এই যে বলা হয়েছিল 10 কেজি হয়েছে 15 কেজি। 15 মানে কেজি কি কি হয়ে গেছে। খেয়েছেন আসলে ওয়েট গেইন না, করার ক্ষেত্রে? ভাতের ক্ষুধা, ভাত। ইস্যু ভাইয়ের সিনেমার টাইটেল ট্র্যাক নিয়ে আসলে কি বলবেন আপনি? কেন ইচ্ছা হলো গাওয়ার, কিংবা একটু জানতে চাই। মানে তোর ফিলিং কি ও তুই যে না, গান মানে গাইলি? এটা ওই যে এটা তৈরি করা হয় হঠাৎ করে, এরকম আলোচনা আসে যে তখন আমি আমরা আসলে কোনো ভালো agree করি সিঙ্গার আর কি। পাচ্ছিলাম না। তখন আমি এগ্রি করি, ওকে ফাইন, আই ক্যান ডু ইট, কারণ এটা লিরিক্যালি ইটস ওয়ান কাইন্ড অফ পয়সাও শেষ হয়ে গেছিল তখন না, লাস্টে তো প্রমোশনের একটু দিকে মেটা। পয়সা ছিল না আর পকেটে, বললাম তুই ফ্রিতে দিয়ে দে। ভালো যে থাক এইসব প্রোডিউসার বিপদে পড়ছে। প্রডিউসার বিপদে তো পড়ছে। যেহেতু আজকে ঈদের দিন, আমরা আসলে দর্শকদের সেলিব্রেশনটা যদি একটুখানি বাড়িয়ে দিতে পারতাম, একটু কি সম্ভব কিনা, 2 লাইন যদি টাইটেল ট্র্যাক এটা এখানে এরকম মিউজিক ছাড়া হবে না কোনো জিনিসটা। কিছু জাস্ট প্লাস নিধি ছাড়াও হবে না। নিধি ছাড়াও হবে না। হ্যাঁ, নিধি ছাড়াও এমনি হবে না। খালি গলায় কি আমরা একটু 2টা লাইন শুনতে পারি দর্শকদের জন্য? জাস্ট আমরা ইকো দিয়ে দিব পরে আমি আর কি। ইকো লাগবে না, এটা জাস্ট এটা তো ওয়ান কাইন্ড অফ পোয়েট। Okay. সো সমাজের চোখে দাগি, একটু শুনি আমরা প্লিজ। সমাজের চোখে দাগি, তোমাদের চোখে দাগি, যতবার খুশি মারো তবু আমি জাগি। দুর্দান্ত লিরিক রাসেল ভাই, রাইট? চমৎকার চমৎকার দুর্দান্ত চমৎকার, লিরিক চমৎকার। হয়েছে। নিশো ভাই, নষ্ট মানুষ হয় পিশাচ, জেলখানায় গিয়েছেন কয়বার? মানে সিনেমার প্রয়োজনে যাওয়া হয়েছে, একটু জানতে চাই। এবং কিভাবে আসলে আবিষ্কার করলেন নিশানকে, মানে নিশান হয়ে ওঠার যে গল্পটা, আসলে কি ধরনের চ্যালেঞ্জ, কি ধরনের প্রিপারেশন ছিল? আমার আমার প্রিপারেশনগুলো একটু একটু আমি জানি না, হয়তো বা অনেকের সাথেই মিলে যাবে। আমি যেমন পুরো স্ক্রিপ্টটা পাওয়ার পর আমার চরিত্রের একটা একটা সুপার অবজেক্টিভ থাকে, একটা গোল থাকে। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছোট ছোট টাস্ক থাকে। তো আমি টাস্কগুলোকে, আমার যে সুপার অবজেক্টিভে যাওয়ার টাস্কগুলোকে অনেক ছোট 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 অ্যাকশনে ভাগ করে ফেলি। অনেক সময় এটা এডিট ওয়াইজ হয়। তো এরকম সময় অনেক সময় মনে হয় যে আমি অনেকের থাকে অবজারভেশন থাকে যে একজন দাগির সাথেই বসে কথা বলি, কিন্তু আমি আবার এটা সবসময় করি না, যে একজন দাগি বা একজন আসামির সাথে, কারণ তার জীবনের যে ফাইন্ডিংস সেটা নিশানের জীবনের সাথে নাও মিলতে পারে। তো আমি তখন ওই খোঁজার চেষ্টা করি যে নিশানের সাথে আমার পরিচিত কার কোনো কিছু জীবনটা মিলে যেতে পারে। তো হ্যাঁ। তার কাছ থেকে কিছু নেই, রাস্তায় পথ চলতে একজন রিক্সা চালকের কাছ থেকে অনেক সময় ম্যানারিজম নেওয়া যায়, ডিরেক্টরের সাথে বেশি বাহাস হয়, বোঝাপড়াটা বুঝে নেওয়ার চেষ্টা করি। এরকম ছোট 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 এইভাবে ভেবে ভেবে একটা ক্যারেক্টার পোর্ট্রেশন আসে। কারণ ওর যেটা আমার স্ক্রিন প্লেতে আছে, যে হয়তোবা নিশান ভাত খাচ্ছে কিন্তু তার আগেই নিশান পানি খেয়েছে, সেটা নাই, দর্শকরা কখনোই দেখতে পারবে না। কিন্তু আমি যেটা নাই সেটা নিয়েও আমার একটা গবেষণা থাকে, একটা সাবটেক্সট থাকে, যে ও কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে কি করে, এবং সেটা তো পরবর্তীতে সেই আলোচনাটা ডিরেক্টরের সাথে অনেক বেশি আমি করার চেষ্টা করি, এবং যখন কনভিন্সিং জায়গায় আসে তখন একটা হয়তোবা চরিত্র রূপ নেয় আর কি। সেটা রিফ্লেকশনটাও দেখা যায় ক্যারেক্টারে, তাই না? তখন চমৎকার। আমরা তো আসলে নিশানের গল্প শুনলাম, এবার একটু আমরা জেনে কাছে যেমন আসতে আমি চাই। বলতেই পারি যে যে সুরঙ্গের সময় আমি অনেক, রাফি আমাকে বলছিল যে শুকাতে হবে। ওকে। আমি বেশ শুকিয়ে গিয়েছিলাম। এবার আমার টিম থেকে বলা হয়েছিল যে মোটা হতে হবে, ওয়েট গেইন করতে হবে আর একটা কি। গেইন হ্যাঁ, করতে হবে। সো তখন এই যে ও বলা এখন হয়েছিল 10 কেজি হয়েছে 15 কেজি। 15 মানে কেজি কি কি হয়ে গেছে। খেয়েছেন আসলে ওয়েট গেইন না, করার ক্ষেত্রে? ভাতের ক্ষুধা, ভাত Okay. কার্ব হচ্ছে সবচেয়ে নেশা ক্রিয়েট করে, এবং ভাত একবার যে ইউজ টু হয়ে যায় তার ভাতটা ছাড়তে খুব কষ্ট হয়। এই এখন ওরা তমা মির্জা তমা আপু মনে হয় ভাত খায় না, না maybe, আমি যতটুকু খায়, জানি কিন্তু খায় খায় না ওইভাবে, এই জন্য ওই যে মজা নাই, ও জিম করে, খুব ফিট লাইফ লিড করে। সো আমাকে প্রায় এখন এভরি সিঙ্গেল, মানে নতুন যে কাজ হবে সেখান থেকে আবার 20 কেজি ওয়েট ফেলে দিতে হবে আমার জীবন থেকে। তো আমাকে মানে এভরি সিঙ্গেল ডেই সে মনে করে করে আমাকে মনে করায় দেয় যে নিশো তোর কিন্তু দোস্ত চল একসাথে জিমে যাই, একটু ঘুমের সাইকেলটাকে ঠিক কর, খাওয়া দাওয়াটা ঠিক কর। বাট আমি যেহেতু চরিত্রের প্রয়োজনে, সো এটা আমাকে সবচেয়ে বেশি টানে।